সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 28শে আগস্ট বুধবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে কারেকশন, ব্যাপক কারেকশন শেষে এবার এই 5টি শেয়ার কি বড় কিছু হতে যাচ্ছে? এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য যে 5টি শেয়ার নিয়ে প্রশ্নবোধক আলোচনা করতে চাচ্ছি। এই আলোচনাটির মানে এটা নয় যে আমি এটা বোঝাতে চাচ্ছি যে এই 5টি শেয়ার সামনে বড় কিছু হতে যাচ্ছে। আমি এই প্রশ্নবোধক আলোচনাটি আপনাদের সামনে এটাই প্রশ্ন করতে চাচ্ছি যে কারেকশন, ব্যাপক কারেকশন হয়ে যে এই 5টি শেয়ার আলোচনা করব, এই শেয়ারটি আমরা রিসেন্ট টাইমে ব্যাপক কারেকশন দেখেছি এবং এই ব্যাপক কারেকশন পর সে 5টি শেয়ার কি ঘুরে দাঁড়াতে পারবে, তার কি সেই অ্যাবিলিটি আছে কি না, সেটাই আমরা আজকের আলোচ্য শিরোনামে সেটাই আপনাদেরকে আলোচনা করব। এটাই হলো মূল বিবেচ্য বিষয়, এছাড়া অন্য কোনো বিষয় নয়। তো বন্ধুরা, আমরা জানি যে কোনো শেয়ার যখন একটা ব্যাপক কারেকশন হয়, সেই কারেকশন হওয়ার বিভিন্ন প্রেক্ষাপট থাকতে পারে। সেই বিভিন্ন প্রেক্ষাপটে থাকার কারণে যখন কারেকশনে যায়, তারপর সে কারেকশন শেষ করে যখন শেয়ারটি পুনরায় সাপোর্ট নিয়ে আপট্রেন্ডে যায়, তখন সেই শেয়ারগুলোর অধিকাংশ শেয়ারই আমরা ভালো একটা ইউটার্ন দেখতে পাই। তো আবার কখনো কখনো সামান্য কিছু ইউটার্ন হয়ে আবার সে আগের অবস্থায় স্থিমিত থাকে বা আগের অবস্থায় ফিরে যায়, বা কখনো কখনো ফলস ব্রেকআউট বা ক্যাটস অ্যান্ড ডগস যেটা বলি না কেন আমরা, যেটা আমরা বলি সেটা ফলস রিভার্সাল, যেটা আমরা বলি ডেড ক্যাট বাউন্স যেটা বলি, সেটা হয়। তো এইগুলোই সাধারণত শেয়ার বাজারে ঘটে থাকে। তো আমরা আজকে আপনাদের সামনে ঠিক যেই তেমন 5টি শেয়ার নিয়ে আলোচনা করব। শেয়ারগুলোর যে কোনো পরিস্থিতি বা প্রেক্ষাপট অনুযায়ী শেয়ারগুলো ব্যাপক কারেকশন হয়। এর মধ্যে কিছু শেয়ার তার কোম্পানির এই রাজনৈতিক রঙের বিষয়, এবং কিছু শেয়ার জোন ক্লোজিংয়ের বিষয়, কিছু শেয়ার ইপিএস কারণে বিষয়, কিছু শেয়ার আছে যে মার্কেটের জোন ক্লোজিং পরিস্থিতির কারণে এই সব ঘটনা হয়েছে, ব্যাপক কারেকশন হয়েছে। তো আমরা ঠিক এই 5টি শেয়ার আপনাদের সামনে উপস্থাপন করছি, তাদের শেয়ারগুলোর বর্তমান অবস্থান, দাম, বর্তমান প্রাইস এবং কি থেকে কোন অবস্থান থেকে কোন অবস্থানে কারেকশন হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি আপনাদেরকে পুনরায় বলছি, আমার এই আলোচনা কিন্তু এই শেয়ারগুলো যে সামনে বড় কিছু হতে যাচ্ছে সেটা বোঝাতে নয়, এটা বোঝাতে চাচ্ছি যে এই শেয়ারগুলো ব্যাপক কারেকশন হয়ে সামনে কি এটা বড় কিছু হতে পারবে কিনা, তারই সম্ভাবনা কতটুকু, সেটাই প্রশ্নবোধক আলোচনা করছি। তো অবশ্যই বিষয়টি বুঝবে, নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন, এই আলোচনা থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচ্যকৃত শিরোনামের প্রথম শেয়ারটি হচ্ছে শিপাল। আজকে দেখুন 9,51,698টি ভলিউম নিয়ে 5,30,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা 70 পয়সা দাম বেড়ে 3.11% ইনক্রিজ করে 56 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই শিপাল শেয়ারটি যদি আমরা বন্ধুরা, এই শিপাল শেয়ারটি আমরা দেখি 11.06p 5 টাকা 9 পয়সায় পেয়ে, যা খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। শেয়ারটি আমরা যদি দেখি, দেখুন শেয়ারটির এভারেজ প্রাইস 134 টাকা 60, অথচ শেয়ারটি বর্তমানে 56 টাকা 30, প্রায় 80 টাকার মতো শেয়ারটি কারেকশন হয়েছে। কারেকশন হয়ে আমরা 53 টাকা 60 পয়সা গত 22শে আগস্ট একটা ক্লোজ ভ্যালু দেখেছি, রিসেন্ট টাইমে লোয়েস্ট ক্লোজ ভ্যালু। তারপর শেয়ারটি গত 2 দিন আমরা শেয়ারটি পজিটিভ হয়ে ইউটার্ন অবস্থানে দেখেছি। তো বন্ধুরা দেখুন, একটা ব্যাপক কারেকশন হয়েছে, হওয়ার পর
শেয়ারটি সামান্য ভলিউম হলেও একটা ইউটার্ন দিয়েছে এবং ইউটার্ন 53-60-এর পর 55-20, তারপর 54-60 এবং এই 55-20ও ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করেছে, যা শেয়ারটির একটা সামনে ভালো হওয়ার সম্ভাবনা জিয়ে তুলেছে। এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করব, শেয়ারটি হচ্ছে বন্ধুরা গোল্ডেন শন। আজকে 17,57,047টি ভলিউম নিয়ে 2,70,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 60 পয়সা দাম বেড়ে 3.92% ইনক্রিজ করে 15 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই গোল্ডেন শন শেয়ারটি আমরা যদি দেখি, এটার পি রেশিও ইপিএস যেহেতু -17 পয়সা, পি রেশিও -93.53, যদিও সেটির ইপিএসে মাইনাসের ইপিএসের গ্রোথ কমেছে, নেগেটিভ মাইনাসের গ্রোথ কমেছে এবং পজিটিভের দিকে যাচ্ছে। এই শেয়ারটি আমরা দেখছি বন্ধুরা এভারেজ প্রাইস 300 দিনের মধ্যে 21 টাকা 20, এবং শেয়ারটি একটি সময় আমরা দেখব 21 টাকা 20 পয়সা গত 8ই জুলাই ছিল। সেই লেভেল থেকে শেয়ারটি কমে একেবারে কন্টিনিউ কমে 15 টাকা 30-এর ক্লোজ ভ্যালু করেছিল গত 27শে আগস্ট। সেই লেভেল থেকে 15 টাকা 30 আসার পর আমরা দেখুন 15 টাকা 90 আজকে ক্লোজ ভ্যালু করছে, এবং এই যে 1570 এবং 1610 এটারও আজকে কিন্তু 1620 টাচ করেছিল। 1570 1530 এই দুটোর ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু তৈরি করেছে। দ্যাট মিন্স এটারও একটা সম্ভাবনা জাগিয়ে তুলেছে এবং বড় একটা ভলিউম নিয়ে শেয়ারটি প্রাইস আপ করেছে। দেখুন রিসেন্ট টাইমের মধ্যে একটা ভালো ভলিউম নিয়ে শেয়ারটি প্রাইস আপ করেছে। শেয়ারটি যেহেতু ব্যাপক কারেকশন হয়েছে এবং একটা ভালো অবস্থানে তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করেছে, এটার একটা সম্ভাবনাও কিন্তু জাগিয়ে তুলেছে। এরপর আমরা তৃতীয় যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব, শেয়ারটি এটাও কিন্তু ব্যাপক কারেকশন হয়েছে। আমরা দেখেছি এমারাল্ড অয়েল শেয়ারটি 13,37,779টি ভলিউম নিয়ে 4,43,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 1611 ট্রেড হয়ে 2 টাকা 70 পয়সা দাম বেড়ে আমরা দেখেছি 8.39% ইনক্রিজ করে 34 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এমারাল্ড অয়েল শেয়ারটির ইপিএস 3 টাকা 34, বর্তমানে পি রেশিও 10.45, যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। শেয়ারটি দেখুন 174 টাকা লেভেলে ছিল হাইস্ট, এবং 300 দিনের মধ্যে এভারেজ প্রাইস 91 টাকা। সে লেভেল থেকেও শেয়ারটি বর্তমানে কারেকশন হয়ে দেখুন 32 টাকা 20 পয়সা লেভেলে চলে এসেছিল 27শে আগস্ট। আজকে শেয়ারটি বড় ভলিউম নিয়ে তার পূর্ববর্তী দেখুন 1টি 2টি 3টি ক্লোজ ভ্যালু ক্রস করে এবং ব্যাপক ভলিউম নিয়ে অনেক দিন পর ব্যাপক ভলিউম নিয়ে শেয়ারটি নতুন ক্লোজ ভ্যালু করেছে এবং সম্ভাবনা জাগিয়ে তুলেছে। তো বন্ধুরা দেখুন 91 টাকা থেকে 35 টাকা 34 টাকা লেভেল, প্রায় 60 টাকার মতো দাম কমে শেয়ারটি কিন্তু নতুনভাবে একটা ইউটার্ন বা ভালো কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু জাগিয়ে তুলেছে। বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই আলোচনা কিন্তু কাউকে বাই বা সেল করার জন্য না, বা এই আমাদের এই শিরোনাম কিন্তু মানে এটা নয় যে এই শেয়ারগুলো বড় কিছু হতে যাচ্ছে। এটা জাস্ট আমাদের প্রশ্নবোধক আলোচনা এবং সম্ভাবনা কতটুকু হতে পারবে সেটাই আমরা যাচাই বাছাই আলোচনা। এরপর আমরা যেই শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে, এটাও ব্যাপক কারেকশন হয়ে আমরা দেখেছি 3 নম্বরে অবস্থান থাকা কেনারের দিক দিয়ে কর্ণফুলী ইন্স্যুরেন্স 11,45,106টি ভলিউম নিয়ে 3,53,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 1098 ট্রেড হয়ে দিন শেষে 2 টাকা 90 পয়সা দাম বেড়ে সর্বোচ্চ সীমা টাচ করে 9.93% ইনক্রিজ করে 32 টাকা ক্লোজ প্রাইস 32 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল।
ইপিএস 2 টাকা 24, দারুণ ইপিএস 14.33, খুব চমৎকার সেফটি, বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। ইন্স্যুরেন্স সেক্টরের এই শেয়ারটি আমরা যদি দেখি 64 টাকা 30 পয়সা 1 বছরের মধ্যে প্রাইস ছিল, হাই প্রাইস, এবং এভারেজ প্রাইস 42.90 43 টাকা। সেই 64 টাকা থেকে শেয়ারটি প্রাইস কারেকশন হয়ে আমরা শেয়ারটিকে দেখেছি 29 টাকা 20 পয়সা ক্লোজ ভ্যালু গত 27 আগস্ট। এরপর আজকে তার নিকটবর্তী 31, 31.90, 29.20 এই ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে আজকে ব্যাপক ভলিউম নিয়ে রিসেন্ট টাইমের মধ্যে ব্যাপক ভলিউম নিয়ে নতুন একটা ক্লোজ ভ্যালু করছে এবং পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করেছে। তো এই শেয়ারটিও কিন্তু আমরা দেখছি ব্যাপক কারেকশনের পর পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এরপর আমরা সবশেষে শেয়ারটি, এটাও তাই, রিসেন্ট টাইমে ব্যাপক কারেকশন হয়ে 2 নম্বরে অবস্থান থাকা গেনারের দিক দিয়ে 35,40,768 ভলিউম নিয়ে 5,48,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 1796টি ট্রেড হয়ে দিন শেষে 1 টাকা 50 পয়সা দাম বেড়ে 9.93% ইনক্রিজ করে 16 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। সেটির ইপিএস নেগেটিভ 41 পয়সা এবং পি রেশিও -40.49, যা রিস্কি, ওভার ভ্যালু, ঝুঁকিপূর্ণ, উচ্চ ঝুঁকিপূর্ণ পি অবস্থান এবং নেগেটিভ রিস্কি অবস্থানে শেয়ার। কিন্তু শেয়ারটি আমরা যদি দেখি 1 বছরের মধ্যে 35 টাকা 60 পয়সা ছিল হাইস্ট, সেই লেভেল থেকে শেয়ারটি কিন্তু কারেকশন হয়ে এবং এভারেজ প্রাইসও 22 টাকা, সেই লেভেল থেকে কারেকশন হয়ে শেয়ারটি আমরা 15 টাকা 10 পয়সা নেমে আসতে দেখি গত 27 আগস্ট। এরপর সেটি অনেক দিন পর ব্যাপক ভলিউম নিয়ে নিকটবর্তী বেশ কিছু তাদের ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু তৈরি করেছে 16 টাকা 60, এবং শেয়ারটির কিন্তু ব্যাপক কারেকশনে পুনরায় একটা ভালো অবস্থান বা বড় কিছু হওয়ার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কিন্তু কাউকে বাই বা সেল করার জন্য না, প্রমোট বা উৎসাহিত, প্রলুব্ধ বা নিশ্চিত করার উদ্দেশ্য নয়, শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর আলোচনায়, শেয়ারগুলো অবস্থান বোঝানোর আলোচনায়, ধারাবাহিকতায় এই আলোচনা। তাই অবশ্যই নিজেদের বুঝে সিদ্ধান্ত নেবেন, গুজবে কান দেন না, প্যানিক স্থান না, কাউকে প্যানিক করবেন না। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।